আলহামদুলিল্লাহ। কৌমিদ ক্লাব কর্তৃক আয়োজিত ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের সপ্তম ক্লাস। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কোন ভেদে ত্রিভুজ। গত ক্লাসে আমরা শিখেছিলাম বাহুভেদে ত্রিভুজ। বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। সেগুলোর সংজ্ঞা, পরিচয়, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা শিখেছিলাম। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল হ্যারনসের সূত্র, যেটা অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের সূত্র। আশা করি সূত্রটা মুখস্থ করেছেন। তাও একবার রিপিট করছি: এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু ইকুয়াল এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস ইকুয়াল ক্ষেত্রফল। এই সূত্রটা যদি আপনার থাকে, জেনে থাকে, সবসময় আপনি যে কোনো ত্রিভুজের হিসাব বের করতে পারবেন সহজেই। যাই হোক, আজকের ক্লাসে আমরা এখন প্রবেশ করি। আজকে হলো আমাদের কোন বেদে ত্রিভুজ। বাহুবেদের ত্রিভুজ যেমনি ভাবে তিন প্রকার, কোন বেদে ত্রিভুজও ঠিক তেমনি ভাবে তিন প্রকার। এক নম্বর হলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। দুই নম্বর হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। তিন নম্বর হলো স্থূলকোণী ত্রিভুজ। স্থূল, হ্যাঁ, ল এটা। সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, এই তিন প্রকার ত্রিভুজ সম্পর্কে আমরা আজকে শিখব। আমরা তো নাম জানলামই, কোন বেদে ত্রিভুজ তিন প্রকার: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। এবার আমরা শিখব সমকোণী ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে। একটা ত্রিভুজ 90 ডিগ্রি সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে। 90 ডিগ্রি মানে কি, এটা আমরা এখন সবাই আগে সূত্রটা মুখস্থ করে নেন। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে। 90 ডিগ্রি দ্বারা উদ্দেশ্য হলো একটি সরল রেখার উপর অপর একটি সরল রেখা সোজাসুজি দণ্ডায়মান হলে সরল রেখার উপর উভয় পার্শ্বে 90 ডিগ্রি সমান দুইটা কোণ সৃষ্টি হয়। এটা কি বলে 90 ডিগ্রি। সেটা এভাবে, হ্যাঁ, যেমন একটা সরল রেখা, একটা সোজা রেখা। সরল রেখা মানে কি? সোজা রেখা। এর উপর যদি আরেকটা সরল রেখা বরাবর রাখা হয়, অর্থাৎ এক কথা হলো একটা মাটির মধ্যে যদি একটা খুঁটি গাড়া হয়, যে সিস্টেম একই সিস্টেম, তাহলে দুই পাশে দুইটা কি হয়, কোণ উৎপন্ন হয়। যেমন এই পাশে একটা কোণ উৎপন্ন হইলো, এই পাশে আরেকটা কোণ, অর্থাৎ এই যে এখানে কোণের মাথা। তাহলে এটা হলো 90 ডিগ্রি কোণ। কি? 90 ডিগ্রি কোণ। এই 90 ডিগ্রিটা বলতে কি বোঝায় আমরা সেটা এখন বুঝবো। যে সারা পৃথিবী হলো 360 ডিগ্রি, এই 360 ডিগ্রিকে ভাগ করা হয়েছে। সারা পৃথিবীটা হলো গোলাকার, সারা পৃথিবীটা হলো এই গোলাকার। এটাকে মনে করেন এভাবে এভাবে 360টা ভাগ করা হয়েছে। ঠিক আছে? তাহলে এই 360টা ভাগ করা হয়েছে মানে 360টা ডিগ্রি বা 360 ডিগ্রি। এটাকে যদি সমান চার ভাগ করা হয়, যেমন দুই ভাগ হলো সমান, ঠিক না? তাহলে 180 ডিগ্রি, এক এক পার্শ্বে 180 ডিগ্রি করে। সমান যদি চার ভাগ করা হয়, তাহলে এক এক পার্শ্বে 90 ডিগ্রি। এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে এই যে ত্রিভুজ, দেখেন, এই যে একটা ত্রিভুজের একটা রইলো, ঠিক না? 360-এর মাত্র 90 রইলো, এই 90 ডিগ্রি। একটা ত্রিভুজ হলো না, এটা একটা ত্রিভুজ। আর এখানে কোনটা হইলো কি, 90 ডিগ্রি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যেমন এখানে একটা ত্রিভুজ আমরা দেখি, যেমন একটা বাহু 80 ফুট, আর একটা বাহু 60 ফুট, আর একটা বাহু 100 ফুট। এখানে যদি আমরা দেখি, আমরা গত ক্লাস অনুযায়ী এটাকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলতে পারি, ঠিক না? কারণ কি, একটা বাহু হইলো 80, একটা বাহু হইলো
60, একটা বাহু হইলো 100। তাহলে বিষমবাহু ত্রিভুজ হয়ে গেল মনে করেন। কিন্তু এটা কোণ হিসেবে যদি আমরা দেখি, ওটা তো বাহু হিসেবে, আর এটা কোণ হিসেবে যদি দেখি, তাহলে এটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি। সেটা কিভাবে? এই যে এখানে একটা কোণ, এই কোণটা কি সমকোণ, এই কোণটা কি সমকোণ। কিভাবে সমকোণ? এই 90 ডিগ্রি সমান, অর্থাৎ সোজাসুজি একটা উম, সরল রেখার উপরে আরেকটা সরল রেখা দণ্ডায়মান, বা একটা মাটির মধ্যে খুঁটি গাড়া হয়েছে সোজা করে, এই তো সমকোণ। তাহলে এই যে একটা কোণ সমকোণ, এই কোণটা কিন্তু সমকোণ না। উপরের কোণটা দেখেন সমকোণ না, নিচের ডান পাশের কোণটা দেখেন এটাও সমকোণ না। সমকোণ না হওয়ার কারণে কোন সমস্যা নেই, বাকি আমাদের সংজ্ঞা অনুযায়ী একটা কোণ আমরা সমকোণ পাইছি। এই যে একটা কোণ আমরা সমকোণ পাইছি, এটাই হলো সমকোণী ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি সমান, তাকে সমকোণী ত্রিভুজ বলে। আশা করি বিষয়টা একদম সহজ। এবার সমকোণী ত্রিভুজ যদি আমরা পাই, এটা কিভাবে মাপবো? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, এটা আমরা কি করব? হিসেব করব। যেমিতি একদম সহজ, হ্যাঁ, আমরা মনে করি অনেক কঠিন, আসলে কঠিন না, দেখেন কত সহজ। সমকোণী ত্রিভুজের সূত্র ওই আগেরটাই, দেখেন ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। তাহলে এখানে ভূমি কত? ভূমি 60, নিচেরটা আমরা ভূমি ধরি। উচ্চতা কত? এই যে উচ্চতা 80। উচ্চতা মানে কি? উপরে, উচ্চ, উচ্চা, এই তো। আর সমকোণ যে যে কোণটা আছে, এই কোণের বিপরীত যে বাহুটা আছে, এই বিপরীত বাহুটা কি বলে? কর্ণ বা অতিভুজ। কি বলে? কর্ণ। কর্ণ বা অতিভুজ। তো এবার ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। তো ভূমি কত? 60 গুণ উচ্চতা কত? 80 ভাগ 2 সমান ক্ষেত্রফল। 60 গুণ 80 ভাগ 2, ক্ষেত্রফল হলো কত? 2400 বর্গফুট। যখন আমরা বর্গফুট পাইলাম, এবার এটাকে শতাংশ বানাইতে পারি, কাঠা বানাইতে পারি, বিঘা বানাইতে পারি। শতাংশ বানাইতে হলে 435.6 দিয়ে ভাগ করতে হবে। কাঠা বানাইতে হলে 720 দিয়ে ভাগ করতে হবে। বিঘা বানাইতে হলে 14,400 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা কি করব? ভাগ 435.6, কত হইলো? 5.50, 5 মানে 5.5 শতাংশ জমি আছে এখানে। কোথায়? এই যে একটা ত্রিভুজে, যেটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের মধ্যে 5.5 শতাংশ জমি আছে। এখানে আবার কয়েকটা সূত্র আছে সমকোণী ত্রিভুজের বাহু নির্ণয়ের সূত্র। যদি ক্ষেত্রফল জানা থাকে, তাহলে ভূমি দিয়া ভাগ দিলে ক্ষেত্রফল গুণ 2 ভাগ ভূমি সমান উচ্চতা বের হবে। আবার ক্ষেত্রফল গুণ 2 ভাগ উচ্চতা সমান ভূমি বের হবে। যেমন আমরা এটা যেহেতু করলাম, এটা ক্ষেত্রফল তো আমাদের জানা আছে। ক্ষেত্রফল কত? 2400 গুণ 2, তাহলে ক্ষেত্রফল গুণ 2 ভাগ ভূমি, ভূমি কত? 60। এই যে উচ্চতা 80 বের হয়ে গেল। আবার আমাদের ক্ষেত্রফল জানা আছে 2400 গুণ 2, ক্ষেত্রফল গুণ 2 ভাগ উচ্চতা, উচ্চতা কত? 80। এই যে ভূমি বের হয়ে গেল 60। তাহলে কি সহজ না? অর্থাৎ সমকোণী ত্রিভুজের বাহু নির্ণয় করা যায় ক্ষেত্রফল জানা থাকলে। সূত্র কি? এই যেখানে দেওয়া আছে দেখেন। সূত্র হইলো ক্ষেত্রফল গুণ 2 ভাগ উচ্চতা সমান ভূমি। আবার উচ্চতা বের করার সূত্র হলো ক্ষেত্রফল গুণ 2 ভাগ ভূমি সমান উচ্চতা। এবার ভিন্নভাবে আবার কর্ণ বা অতিভুজ বের করা যায়, ভূমি বের করা যায়, উচ্চতা বের করা যায়। আরো 3টা সূত্র আছে এখানে। ওইটা তো ভূমি আর উচ্চতা বের করা যায় শুধু। আর এখানে যে সূত্র আছে, এখানেও ভূমি উচ্চতাও বের করা যায়, আবার কর্ণ বা অতিভুজও বের করা যায়। সেই সূত্রটা কি? দেখেন এই যে দেওয়া আছে এখানে। রুট ওভার ভূমি স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার সমান অতিভুজ। রুট ওভার ভূমি স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার সমান অতিভুজ। আবার সমকোণীর ভূমি, ভূমি বের করতে হলে কি করতে হবে? রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস উচ্চতা স্কয়ার সমান ভূমি। আবার সমকোণীর উচ্চতা বের করতে হইলে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার সমান উচ্চতা।
দেখেন, দেখলে সহজ হয়ে যাবে। কর্ণ বা অতিভুজ, হ্যাঁ, এটা একটু মানে ওই সূত্রটা বোঝার জন্য এইভাবে একটু বোঝেন। এই যে কর্ণ বা অতিভুজ 100, এটা বড় না? এটা বড়। তাহলে এই কর্ণ বা অতিভুজ থেকে যদি আপনি উচ্চতা বিয়োগ করেন তাহলে তো ভূমি বের হয়ে যায়। আবার কর্ণ বা অতিভুজ থেকে যদি ভূমি বিয়োগ করেন তাহলে তো উচ্চতা বের হয়ে যায়, ঠিক না? আবার ভূমি, উচ্চতা আর হলো ভূমি, ভূমি উচ্চতা যদি যোগ করেন তাহলে কর্ণ বা অতিভুজ বের হয়ে যায়। স্বাভাবিকভাবে এভাবে বোঝা যায় না? এটাই ওই সূত্রের আলোকে যদি আমরা করি তাহলে বুঝতে পারি। ধরেন আমরা আগে কি করব, কর্ণ বা অতিভুজ বের করব। কর্ণ বা অতিভুজ আসছে কত, 100। এটা কিভাবে বের করব? এটা বের করব রুট ওভার ভূমি স্কোয়ার, ভূমি 60 স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার, উচ্চতা কত, 80 স্কোয়ার। স্কোয়ার মানে কি? স্কোয়ার মানে যেটা আছে সেটাকে গুণ, অর্থাৎ 60 গুণ 60, এরপরে যোগ 80 গুণ 80, এই তো স্কোয়ার। তা দেখি আমরা ক্যালকুলেটর হিসাব করে। তাহলে 60 গুণ 60 হলো কত, 3600, 3600। এরপরে হলো 80 গুণ 80 কত হলো, 6400। তাহলে আমরা কি করবো, দুইটাকে যোগ করবো না? 6400 যোগ 3600 কত হইলো, 10,000। এই 10,000-এর উপরে রুট ওভার চাপতে হবে না? আগে ভিতরের কাজগুলো করে লাস্টে গিয়ে রুট ওভার চাপতে হয়। রুট ওভার কিভাবে চাপতে হয়? এই যে রুট ওভার ক্যালকুলেটার হইলে, মোবাইল ক্যালকুলেটার হইলে আগে রুট ওভার দিতে হয়, এরপর 10,000 লিখতে হয়। লিখছি 10,000, এই রুট ওভার চাপছি, সমান সমান চাপছি, 100 হয়ে গেছে। তাহলে কর্ণ বা অতিভুজ আমরা কত পাইলাম, 100 পেয়ে গেলাম। আবার যদি আমরা বিয়োগ করি কর্ণ বা অতিভুজ থেকে, রুট ওভার কর্ণ স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার, তাহলে উচ্চতা বের হয়ে যায়। সেটা আমরা করে দেখি, সেটা কিভাবে হবে। সেটা হলো রুট ওভার কর্ণ স্কয়ার, কর্ণ কত, 100 না? 100 স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, ভূমি 60, মানে 100 গুণ 100 আর হলো 60 গুণ 60। তাহলে আমরা করে দেখি, 100 গুণ 100 10,000, এরপরে কি 60 গুণ 60, 60 গুণ 60 3600। তো আমরা কি করব, 10,000 থেকে বিয়োগ 3600, তাহলে বিয়োগ করলাম কত হইলো, 6,400। এই 6,400-এর উপরে তো রুট ওভার চাপতে হবে, ঠিক না? তাহলে রুট ওভার 6,400, এই যে রুট ওভার 6,400 কত হইলো, 80। মানে আমরা কি উচ্চতা পেয়ে গেলাম। আবার যদি আমরা উচ্চতা বিয়োগ করি কর্ণ বা অতিভুজ থেকে, যে কর্ণ বা অতিভুজ থেকে উচ্চতা বিয়োগ করি, তাহলে আমাদের ভূমি বের হয়ে যাবে। তাহলে কর্ণ বা অতিভুজ তো হলো কি 100 স্কোয়ার, মানে 10,000, আর উচ্চতা স্কোয়ার কত, 80। তাহলে 80 গুণ 80, 6,400। তাহলে 10,000 বিয়োগ 6,400, 10,000 বিয়োগ 6,400, তাহলে 3,600। এটার উপরই রুট ওভার চাপতে হবে, রুট ওভার 3,600 কত হইলো, 60। তাহলে আমরা এই যে 60 পেয়ে গেলাম। অর্থাৎ সূত্র অনুযায়ী আমরা কাজ করব, রুট ওভার কর্ণ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে উচ্চতা, রুট ওভার কর্ণ স্কয়ার মাইনাস উচ্চতা স্কয়ার, তাহলে ভূমি, রুট ওভার ভূমি স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার সমান কর্ণ। এই সূত্রটা অনুযায়ী আমরা কি করতে পারি, আমরা উঁচু টাওয়ারের উপর যদি একটা ইটা থাকে, তো টানা দেওয়া হয় উঁচু টাওয়ারটাকে মাটির সাথে, তাহলে কত ফুট তার দিয়ে টানা দেওয়া হলো সেটা আমরা বের করতে পারি। যেমন একটি টাওয়ারের মাথায় 500 ফুট লম্বা তার লাগিয়ে টানা দেওয়া হলে, সেই টাওয়ারের গোড়া থেকে ঠিক 200
ফুট দূরে গিয়ে মাটির সাথে লাগে, অথবা এই টাওয়ারটির উচ্চতা কত? মানে বিষয়টা হলো এরকম, একটা টাওয়ার, এই উচ্চতা জানা নাই, 500 ফুট লম্বা একটা তার টানা দিলাম নিচে মাটির সাথে 200 ফুট দূর থেকে, গোড়া থেকে 200 ফুট দূরত্ব, টাওয়ারের উচ্চতা কত? এটা কিভাবে বের করতে পারি? আমাদের ওই সূত্র অনুযায়ী বের করতে পারি। সূত্রটা কি? রুট ওভার কর্ণ বা অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, ঠিক না? তাহলে রুট ওভার 500 স্কয়ার মাইনাস 200 স্কয়ার, এটা। তাহলে আমরা দেখি হিসাব করে, 500 গুণ 500, এই 500 স্কয়ার মানে কি 2,50,000। ভূমি হলো 200 গুণ 200, 40,000। এবার বিয়োগ করবো, হ্যাঁ। 2,50,000 থেকে 40,000 বিয়োগ, 40,000 বিয়োগ তো রইলো কত? 2,10,000। এই 2,10,000 উপর রুট ওভার চাপতে হবে। রুট ওভার 2,10,000 কত হইলো? 458.25 ফুট। টাওয়ারটার উচ্চতা কত? 458.25 ফুট। এভাবে আমরা যে কোনো টাওয়ার মাপতে পারি। তো এই হলো আমাদের সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, যে কোনো একটা বাহু যদি সমকোণ হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ বলে। সূত্র ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। বাহু নির্ণয়ের সূত্রগুলো আমরা পড়লাম। এবার যদি আমরা দেখি বাকি দুইটা ত্রিভুজ, এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। যেমন এই তো না, সোজা হইলে এটা সমকোণ, সোজা যদি না হয় বাঁকা হয়ে যায়, সোজা ছিল এরকম বাঁকা হয়ে গেছে এরকম, তাহলে এই যে কোনটা কোনটা কি হয়ে গেছে, বাঁকা হয়ে যাওয়া, বাঁকা হয়ে যাওয়ার কারণে বেশি হয়ে গেছে না, এই বেশি হয়ে যাওয়া এটাই হলো স্থূল বা মোটা স্থূলকোণী। সোজা তো সমকোণ, সোজা না হয় যদি এদিক বাঁকা হয়, তাহলে এই যে এদিক ছিল সমান, এদিক কমে গেছে না, এটা ছোট হয়ে গেছে, এইটা হলো সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে যদি আমরা দেখি তাহলে এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, কারণ কি এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ। এবার যদি আমরা দেখি এটা স্থূলকোণী ত্রিভুজ, কারণ এটা সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ, কিন্তু এই যে এটা স্থূলকোণ, এই জন্য এটা হলো স্থূলকোণী ত্রিভুজ। এগুলো আপনারা ওই বিষমবাহু ত্রিভুজের সূত্রে হিসাব করতে পারেন। এগুলো নিজস্ব সূত্র আছে, তবে একটু কঠিন, এগুলা দরকার নাই, এগুলো আমরা ওইভাবে হিসাব করতে পারি, যে বিষমবাহু ত্রিভুজের সূত্রে আমরা কি করতে পারি, হিসাব করতে পারি। তাহলে আমাদের আজকে আমরা এই ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, মোট 3 প্রকার, কোন বেদে ত্রিভুজ 3 প্রকার: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ শিখলাম। আর আগে আরো 3টা শিখলাম, মোট 6টা। তাহলে মোট 6টা ত্রিভুজের জন্য আলাদা সূত্র না হইলেও যদি আমরা বিষমবাহু ত্রিভুজের সূত্রটা মুখস্থ করে নিই, হেরনসের সূত্রটা মুখস্থ করে নেই, তাহলে আমাদের হিসাব করা একদম সহজ হয়ে যাবে। আমরা এইভাবে হিসাব করতে পারি। আজকে আমাদের মূল ক্লাস এই পর্যন্তই।